আমি জানতাম যে তুমি অবশ্যই ফিরে আসবে। আমি তোমার সাহায্যের দূত হয়ে আসিনি এখানে। আমি শুধু এটা জানতে চাই সেদিন চাকরির জন্য কেন সুপারিশ করেছিলে তুমি আমার। আমি যে তোমার বাচ্চার মা, আমি চাই না যে আমার বাচ্চার বাপ জায়গায় জায়গায় ধাক্কা খেয়ে বেড়াক। দেখো, ভালো করে দেখো না, নাক আর চেহারাটা দেখো, আর গায়ের রংটা একদম তোমার মতো। নিজের বাচ্চাকে ভালোবাসবে না? না, আমি এটা করতে পারবো না। বাহ মোনা দেবী, বাহ বাহ। সমু, মনোরমা দেবী, সিনহা সাহেবের সম্পত্তির একটা টুকরো এই গরিবের ঝুলিতেও দিয়ে দিন। না হলে কি? না হলে যে গোপন কথা আমি জানি, কালকে গোটা দুনিয়া জেনে যাবে। ইউ স্কাউন্ডারেল, গেট আউট ফ্রম হিয়ার। নিজের হিস্সা না নিয়ে, হ্যাঁ? মঙ্গল, রাধে, রামু। চিৎকার করার দরকার নেই মনোরমা। মনে রেখো, যাকে তুমি ঘর থেকে বের করে দেবে সে ঘরে ঢোকার গুপ্ত দরজা ঠিকই খুঁজে নেবে। অরুণ বলছি। অরুণ, আমাদের বাচ্চাকে কেউ তুলে নিয়ে গেছে। কি বলছো? প্লিজ অরুণ, খোকাকে খোঁজার জন্য আমায় হেল্প করো। অরুণ প্লিজ। শোনো অরুণ, তোমার তো বেঁচে থাকার অনেক কারণ আছে, কিন্তু এই অসহায় নারীর তো একটাই সাহারা। প্লিজ অরুণ, আমার পরে দয়া করো, কিছু করো। মেম সাহেব কোথায়? মোনা, মোনা। অরুণ, অরুণ, আমি খোকা ছাড়া বাঁচতে পারবো না। ধৈর্য ধরো, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, আমার প্রণাম নেবেন কাকিমা। সমু, সমু, আমার খোকা কোথায়? তোমার খোকা আমার কোলে খেলছে, খুব খুশি আছে। এই নাও শোনো, ওর আওয়াজ শোনো। খোকা, সময় সময়ের খেলা কাকিমা। কি চাও তুমি? তোমার ভালোবাসার দুলালকে ফেরত দেওয়ার পারিশ্রমিক শুধু 30 লাখ টাকা, অনলি 30 লাখ। আর একটা কথা মনে রেখো, নিজের সাথে পুলিশ বা অরুণকে আনার ভুলটা তুমি করো না। সমু, সমু। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খোকা কোথায়? খোকা, আমার খোকা কোথায়? আমি এখানে কাকিমা। সমু, আমার খোকা কোথায়? কাকিমা, তোমার ভবিষ্যৎ হলো খোকা, আর আমার 30 লাখ টাকা। এতে 30 লাখ টাকা আছে, নাও। এবার আমার খোকাকে ফেরত দাও। ওই যে তোমার খোকা। খোকা, আমার খোকা আটকে কেন গেল? দড়িটা আটকে গেছে মোনা দেবী, দড়িটা আটকে গেছে। সাধুরাম? হ্যাঁ মনোরমা দেবী, ঠিক চিনতে পেরেছেন আমাকে। আমি সেই সাধুরাম। সমু তো নিজের ভাগটা নিয়ে কেটে পড়ল, তাই আমিও ভাবলাম আমি কেন আমার ভাগটা ছেড়ে দিই। কি চাও তুমি? মনোরমা দেবী, আমি জানি আপনার প্রাণ এই বাচ্চাটার মধ্যে আটকে আছে, আর আমার বাঁচা মরা আইনের হাতে। যদি বাচ্চাটাকে বাঁচাতে চাও তাহলে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচাও। আমি কিছু বুঝলাম না। বুঝতে যখন পারোনি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। কারণ এই হিসেবটা খুবই সহজ মনোরমা দেবী, খুবই সহজ। তুমি স্বীকার করে নাও যে তুমি শালিনী আর ব্যাকাকে খুন করেছো, তাহলে আমি
তোমার এই প্রাণ, তোমার এই বাচ্চাকে অরুণের হাতে তুলে দেব, যে আসলে এই বাচ্চাটার বাবাই নয়। এত কি ভাবছো? বাচ্চাটাকে যদি বাঁচাতে চাও, নিজের জীবন তো দান করতেই হবে, না হলে এই বাচ্চাটা মারা পড়বে। না না, আমি রেডি। কত বুদ্ধি তোমার, কত বড় মন। আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন তোমার ফাঁসি হবে, তোমার বাচ্চাকে আমি নিজের হাতে অরুণের হাতে তুলে দেব। কিন্তু এর কি গ্যারান্টি আছে যে আমার মরে যাওয়ার পর তুমি আমার বাচ্চাকে অরুণকে ফেরত দেবে? গ্যারেন্টি? আমার কথাই হলো আমার গ্যারেন্টি। কারণ সাধুরাম ফোকটে কাউকে কোনো জিনিস দেয় না। $30 লাখ অরুণকে দিয়ে যাবে। তোমার ফাঁসি হতেই এক হাতে অরুণের কাছ থেকে $30 লাখ নেব, আর অন্য হাতে তোমার বাচ্চাকে অরুণের হাতে তুলে দেব। ঠিক আছে, আমি কথা মানছি, কিন্তু যাওয়ার আগে একবার আমি আমার খোকাকে দেখতে চাই। ও নিশ্চয়ই নিশ্চয়ই। খোকা, খোকা, আমার সোনা খোকা, তোর কপালটাও তো দেখছি তোর মায়ের মতো। এখন তো সারা জীবন মা ছাড়া তোকে কাটাতে হবে খোকা। আরে ব্যাস ব্যাস ব্যাস, আর কান্নাকাটি করো না, না হলে আমি আবার সাধু হয়ে উঠবো। দাও বাচ্চাটাকে দাও। আরে দাঁড়াও মনোরমা দেবী, দাঁড়াও। যাওয়ার সময় এই পিস্টলটা তো নিয়ে যাও। এই পিস্টলটা দিয়েই আমি ব্যাকাকে খুন করেছিলাম। ধরো। আদালতে যখন দোষ স্বীকার করবে এটা কাজে লাগবে। হ্যাঁ, যাও যাও। ও চলে গেল, তোমার মা চলে গেল। চলো, একটা গল্প তো শেষ হলো। এটা কি করছে সাধুরাম? চুপ। একটা কথা মন দিয়ে শোন। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, সাপ যেমন ছুঁচো গিলতে পারে না, তেমনি তোর ওই হারামের টাকা হজম হবে না। তাই তোর অসুস্থ হয়ে মরার চেয়ে সুস্থ অবস্থায় মরে যাওয়াই ভালো, বুঝেছিস? এই, ওটাকে নিয়ে গিয়ে কোথাও ফেলে দে, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি শালিনীর মার্ডার করেছি। ও আমার আর অরুণের ভালোবাসার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। আমি শালিনীর পা ধরে কত কাঁদলাম যে ও আমার আর অরুণের মধ্যে থেকে সরে যায়। কন্ট্রাক্টের হিসাবে আমি তো ওকে 25,000 টাকাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও নিষ্ঠুর একদম মানল না। তাই অরুণের ভালোবাসা পাওয়ার জন্য আমি ওকে মেরে ফেললাম, আর ওর লাশটাকে সাধুরামের বাড়ির পাশে এই জন্যে লুকিয়ে দিলাম যাতে শালিনীর মার্ডার কেসে সাধুরাম ধরা পড়ে। কিন্তু সাধুরামের চাকর বঙ্কা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে ফেলেছিল, যার জন্য আমাকে বঙ্কাকেও গুলি মেরে মার্ডার করতে হলো। ইওর অনার, আসামি তার অপরাধ কবুল করেছে। খুনের ঘটনার জায়গায় পাওয়া পিস্টল আর তার ওপরে এনারই আঙুলের ছাপ আছে। তাই আমি আদালতকে অনুরোধ করছি যে আসামিকে তার এই বিভৎস অপরাধের জন্য ওনাকে যথেষ্ট কড়া সাজা দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। থ্যাংক ইউ। ঘটনাস্থলের বিবরণ আর মিসেস মোনালিসা সিনহার নিজস্ব বয়ানে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অপরাধী খুব নৃশংসভাবে শালিনী দেবীকে খুন করেছেন আর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীকেও খুন করেছেন। তাই এই আদালত মোনালিসা সিনহাকে দফা 302-তে খুনের অপরাধের জন্য এই মাসের 24 তারিখে ফাঁসির সাজা শোনাচ্ছে।
মিসেস মোনালিসা সিনহা, আজ 24 তারিখ। আপনার কোনো শেষ ইচ্ছে? আমি সাধুরামের সাথে দেখা করতে চাই। ওকে। হুম। শ্রদ্ধা মন্ত্রাদীনং পরি সদ্রাগং সূর্যস্য নিমৃচ্ছি শ্রদ্ধে সজ্জায়চ্চ মা শ্রদ্ধা দেবাধিবস্তে শ্রদ্ধা বিশ্বমেদং জগত শ্রদ্ধা কাময়স্য মতারম শ্রদ্ধা কাময়স্য মতারম হবিষা বর্ধয়মসি মারুতঃ। আসক্তি, বিরক্তি, সুখ, দুঃখ, সর্বপ্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে পরলোক গমন করো। জেলার সাহেব, আমি সাধুরামের সাথে একান্ততে কথা বলতে চাই। ওকে। সাধুরাম, তুমি তো ভালোভাবে জানো কি শালিনী আর বঙ্কার মার্ডার তুমি নিজে করেছ, কিন্তু ফাঁসি হচ্ছে আমার। কিন্তু এখন এইসব কথা বলে আর কি লাভ বলো? লাভ কিছু নেই, কিন্তু একটা বড় লোকসান থেকে ভয় লাগে। লোকসান? কিসের লোকসান? সারা জীবন তুমি একটা কথা মনে রেখো, তুমি যা করেছ সেটা আমি নিজের মাথায় নিয়ে ফাঁসি চড়তে চলেছি। ও, মানছি, মেনে নিচ্ছি। আমারও আফসোস হয় শালিনীর ব্যাপারটা নিয়ে, কারণ ওকে ভোগ করার আগেই ও আমাকে ছেড়ে চলে গেল। আর রইল বেকার কথা, ওর জন্য আমার কোনো দুঃখ নেই। ও এক নম্বরের বেঈমান, বদমাইশ, শয়তান ছিল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি কোন লোকসানের কথা বলছো। তোমার সব অপরাধটাকে আমি মেনে নিয়েছি, আর আমি ফাঁসিও চড়ে যাব। কিন্তু যদি তুমি খোকাকে অরুণকে ফেরত না দাও, তবে কিন্তু আমার আত্মা শান্তি পাবে না। কেঁদো না মনোরমা, কেঁদো না। সাধুরাম বড়ই স্বার্থপর। বাচ্চাটাকে আমি ফেরত তো নিশ্চয়ই দেব, কারণ বাচ্চাটার বদলে আমি অরুণের কাছ থেকে 30 লাখ টাকা পাবো। ম্যাডাম, সময় হয়ে গেছে, ও, আসুন। এসো। সাধুরাম, বলো। যা কথা দিয়েছ মনে রেখো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসুন। চলো।